অবশ্যই রাস ভালোবাসাকে গড়িয়ে তোলা হুম, এবং নতুন সিনেমা হলেও সেই পুরোনো ফ্লেভার থেকে আবার ফিরিয়ে নিয়েছে। সেই হ্যাঁ জন্য আপনার হ্যাঁ আরো বেশি স্বাভাবিক হয়ে হুম, আমি ওটাই তো ভালো লাগলো, সেটা হচ্ছে একটা ফ্লেভার আছে। কিরকম একটা অদ্ভুত হয়, হিন্দি গান যদি এখানে হিন্দি লোকেরা করতো, সব করতো, মিউজিক তার হতো, সবকিছুই ওদের হতো, লিরিকও তাদের হতো, তাহলে আমি একাত্ম হতাম না, এ হচ্ছে মুশকিল। এটা আমাদেরই করা, হিন্দি গানই করা, লিরিকটাও হিন্দি, কিন্তু আমার মনে হলো এটা আমাদের গান, এটা ভালো লাগলো, বানিয়েছি আমরা, এটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে। আর এই যে বললাম, এরপরে কিন্তু সিনেমাটা আমরা এখান থেকে এমন ছবিও বানিয়ে দিতে পারবো, আমার ধারণা। মানে এখানে যারা ওটিটি করছে খুব ভালো কিছু ওটিটি করে, দারুণ ওটিটি, সেরকম ডিরেক্টররা যদি ছবি বানায় হিন্দিতে, পরে কিন্তু ওটাই ডাব করে ওরা দেয়, ডিফারেন্ট জায়গায় পাঠিয়ে দেয়। তো তা যদি পসিবল হয়, তাহলে ছবিটা কেন হয়, ছবিটা গ্র্যান্ডিয়ার ফিল্ম একটা করে যেতে। এইরকম সিনেমা আবার দরকার রয়েছে, এখন তো বারবার আপনার হ্যাঁ, বলছেন যে সিনেমা তো লাগবেই, সিনেমা ছাড়া পৃথিবী চলবে না। কমার্শিয়াল না। হ্যাঁ, মানে যে কোনো ফর্মে সিনেমা লাগবে। ইংলিশের সুবিধা হচ্ছে কি, ওদের তো পুরো পৃথিবীটা রাজ্য, সেই জন্য ওদের একটা খুব হয়তো ক্লাসিক ছবিও চলে যাবে, কারণ তার পার্সেন্টেজ হয়তো দেখবে হয়তো সারা পৃথিবী জুড়ে 15%, কিন্তু তাতেই তাদের পয়সা উঠবে। হিন্দিটা অনেক বড়, সাউথটাও বিশাল, কারণ সাউথের লোকেরা সাউথ ফিল্ম ছাড়া দেখেন, এটা একটা মজা, বাইরে থাকলেও তাই। সেই জন্য ওদের সুবিধা একটা, ওদের বিরাট অডিয়েন্স আছে। কিন্তু ঘটনাচক্রে হচ্ছে, নাম্বার অফ, যদি পার্সনস ধরা হয় কত লোক কোন ল্যাঙ্গুয়েজটা বলে, তাহলে আমাদের প্রায় 27 কোটি লোক পৃথিবীতে বাংলা বলে। যদি আমরা ঠিক সেটাকে এক্সপ্লয়েট করতে পারতাম, যদি বুদ্ধি করে কিছু বানাতে পারতাম রাস্তা, তাহলে আমাদের ছবির, বাংলা ছবির দর্শক বা টাকা খেত কি? এত বিশাল কিছু হতে পারত। 27 কোটি লোক, তার মধ্যে যদি 10 কোটি লোক রেগুলার ছবি দেখতো, আমাদের যথেষ্ট ছিল আমাদের জন্য, তাহলে এই হলগুলো উঠতো না, আমরা অনেক বেশি মাল্টিপ্লেক্সেস পেয়ে যেতাম। কিন্তু ওটা মুশকিল হচ্ছে যে, এটা কারোর মাথায় এখনো পর্যন্ত সেই হু ইজ টু বেল দ্য ক্যাট হয়, একটা নিউটন পায়নি যে ফল পড়লে ওটাকে মাধ্যাকর্ষণে টেনেছে দিয়ে। আগে বহু লোক দেখেছে ফল পড়তে গাছ থেকে, কিচ্ছু এসে যায়, এরকম আর কি। একজনকে চাই, একটা সুভাষ চাই দেশ স্বাধীন করার জন্য। সুভাষ আর ইন্ডাস্ট্রি কেমন হচ্ছে? ইয়াশ, ইয়াস, এটা ইয়াশ। ইয়াস আর দেশ। আমার আমার পরিচালনাটি ভালোই লাগবে, ভালো আছে, বেশ আছে। তার থেকে বেশি ভালো হচ্ছে, ভালো লেগেছে, স্মার্টনেসটা খুব বেশি হচ্ছে, হুইচ ম্যাটার্স। দাদা, খাদানের পর রঘুদাদার আসছে, তো এরকম কমার্শিয়াল ছবি আপনার মনে হয় না যে একটা মানে এরপরে উচিত আসাটা, কারণ মানুষের মনের মধ্যে একটা যে এক্সপেকটেশন খাদান তৈরি করেছে, তারপরে অনেক জায়গা রয়েছে সিঙ্গেল স্ক্রিন গুলো, সেগুলো আস্তে আস্তে খুলেছে। কিন্তু সবাই তো দেব নয়, সবাই তো বড় প্রোডাকশন নয় যে তারা এরকম বড় ছবি বানাবে। এটা দেব পাচ্ছে করতে, বা জিৎ হয়তো কিছুটা পারবে, SBF পারবে, আর কি বানাবে? আর তো কেউ বানাবে না, মানে ক্ষমতা নেই তাদের। তো 4টে ছবি দিয়ে তো বছরে আমাদের চলবে না ভাই, ইন্ডাস্ট্রিটা তো অন্তত 100টা ছবি চলবে, নাহলে তো হবে না। এই বছরে এই মুম্বাই বলছিল আমাকে, বম্বে যেতে যেতে বললো, জানো তুমি 26টা ছবি হয়েছে মাত্র, মানে শুটিং টুটিং চলছে, একদম পড়ে গেছে, একদম নাম্বারটা পড়ে গেছে। তারপরে ফেডারেশনে কিছু প্রবলেম হয়েছে, তার জন্য আরো প্রডিউসার চলে গেছে, এটাও হয়েছে। কাজে সেটা কাউকে চাই, ওই একই বললাম, এটা একজন কাউকে চাই যে সে হাল ধরবে, হাল ধরছে না। দাদা, কোথাও না কোথাও গিয়ে মানে ইন্ডাস্ট্রি যারা রয়েছেন কিন্তু এটা আমি বলছি 20 বছর 30 বছর ধরে বলে আসছি যে কমার্শিয়াল ছবি ছাড়া বাঁচবে, এটা হচ্ছে ব্যাপার। কোথাও না কোথাও গিয়ে ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রির মধ্যে যারা রয়েছে, আপনাদের মতন যারা ভেটেরান রয়েছে, তাদের সাথে যারা নতুনরা রয়েছে, তারা মিলে এই যে সেলফ অ্যাসেসমেন্ট করাটা, কোথায় ভুল হচ্ছে, কেন দর্শকরা চলে গেছে। আপনি একটু একটু একটা ইন্টারেস্টিং কথা বলেছিলেন যে 3 to 35 করোড় কামিয়েছে, এরকম বহু ছবি কিন্তু করছে, তার মানে অডিয়েন্স আছে, কিন্তু বাংলা ছবিকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে বাংলা ছবি। তো এটা যদি তার কারণ হচ্ছে কোনোভাবে তার করা কারণ যায়। হচ্ছে ওরা হিন্দিতে আসক্ত হয়ে গেছে, বাঙালি,
আর নন বেঙ্গলিরা এই ছবিগুলোকে হিট করে দিচ্ছে। নন বেঙ্গলিরা আমাদের বাংলা ছবিটা একেবারে দেখে, সেই জন্য মুশকিল। এই কথাটা ইকোনমিক পাওয়ার ক্যাপাসিটি এটা করার সবটা বেশি হবে। আরেকটা ওই গানের প্রসঙ্গে বলছিলেন যে তারপরে কেকেআরের যে ওপেনিং ছিল শ্রেয়া ঘোষাল মেডলের মধ্যে একটাও বাংলা গান এটা ভালো হতো, ভালো লাগতো আমাদের। সেটা কি মানে সেটা কি মনে হচ্ছে কখনো যে খারাপ লাগা? খারাপ তো লেগেইছে, নিশ্চয়ই লেগেছে। আমার তো খারাপ লেগেছে। আমি এক্সপেক্ট করছি একটা গেয়ে দেবে, বোধহয় একটা গেয়ে দেবে। দারুণ গায়ও, খুব ভালো ভালো বাংলা গানও গায়। একটা হয়তো গেয়ে দেবে, হয়তো রবীন্দ্রসঙ্গীত এটা গেয়ে দেবে 2 লাইন, তাহলে ভালো হতো। আমার ভালো লাগতো। এটা কলকাতার মাটি, যদিও আবার বলছি সে একই কথা, কিন্তু এই দামি টিকিটগুলো কাটার লোকও কিন্তু সেই নন বেঙ্গলিজ। ফলে ওখানে মাঠেও কালকে যে 1 লাখ লোক ছিল, তার মধ্যে বোধহয় আমি বোধহয় কেন নিশ্চয়ই 70,000-ই ছিল নন বেঙ্গল, বাঙালি হয়তো 30,000 ছিল। তো এটা একটা প্রবলেম, প্রপোর্শনটাতে হেরে যায় বেশিরভাগ সময়। সেই জন্যই ও বুঝে নিয়েছে, মেডলি তৈরি করার সময় বুঝে নিয়েছে যে বাংলা দরকার। এখন যে একটা যুগ চলছে বেশ লাস্ট কয়েক বছর ধরে, এইজ অফ ইনফ্লুয়েন্স,